लाल मेरी पत रखियो बला झूले लालन सिंदड़ी दा सेवन दा सखी शाहबाज। আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে কচু রান্না দেখাবো আর কাটাও দেখাবো কিভাবে কাটতে হয় কচুটাকে। আমি এখানে বটি আর কচু নিয়ে নিয়েছি আমার সামনে, নিয়ে এটার মুথাটাকে আমি আলাদা করে নিব প্রথমেই। এরপর এটাকে আলাদা করে পাশে রেখে এগুলো সবগুলো ছাড়িয়ে নিব এক এক করে। এগুলো ছাড়ানোর পরে একটু ছোট ছোট টুকরো করে রাখবো ছেলার সুবিধার্থে। এটার আঁশটাকে আমি আলাদা করার জন্য সুবিধার জন্য আমি এটাকে একটু ছোট ছোট করে নিলাম। এরপর এখানে একটা বল নিয়ে নিব আমি এটাকে করার জন্য, কাটার জন্য। ক্যামেরাটাকে ভালো করে সেট করে নিচ্ছিলাম কারণ আমার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিল। এই দেখুন আমি কিভাবে ছিলছি। আঁশটাকে ফেলে দিব, উপরের আঁশটাকে ফেলে দিতে হবে। আঁশটাকে ফেলে সুন্দর করে এটাকে কুচি কুচি করে নেব, একটা পাত্রে কুচি কুচি করে নেব। দেখুন কতটুকু করে নিচ্ছি। কচুটা হচ্ছে দেখতে হচ্ছে ফর্মের মতো লাগে, এগুলো এই ডান্ডিগুলো কচুর এগুলো ছিলার পরে করার পরে দেখবেন কতটুকু হয়, আপনারা দেখতে পারবেন। সুন্দর করে এটাকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি আমি। কচুতে অনেক পুষ্টিগুণ রয়েছে। কচুর মধ্যে রয়েছে হচ্ছে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম এবং লৌহ রয়েছে। কচু আপনাদের রক্ত পরিষ্কার করে এবং ভালো রক্ত তৈরি করতে সাহায্য করে। এটার মধ্যে অনেক আয়রন আছে, অনেক ভালো। আর এটা বাচ্চাদের ছোটবেলা থেকে যদি শেখানো যেতে পারে তাহলে তো আরো ভালো কচুটা খাওয়ানো। কচু শাকটা আপনাদের ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ এটা দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। যে ইলিশ মাছ আর চিংড়ি মাছের মাথা এই দুইটা দিয়ে যদি কেউই করে তাহলে অনেক মজা হয় কচুটা রান্না। কচুতে আসলে চুলকায়, কাটার পরে এটা ধোয়ার পরে হাতগুলো চুলকাবে। আপনারা তখন কি করবেন, লবণ নেবেন। লবণ নিয়ে সেই যে জায়গাগুলো চুলকাচ্ছে সেই জায়গায় লবণটা ঘষবেন কিছুক্ষণ, 5 মিনিট ঘষার পরে হাতটা ধুয়ে নেবেন। তারপর দেখবেন আপনার ম্যাজিকের মতো আপনার হাতের চুলকানি চলে গিয়েছে। কচুটা একটু মানে কষ্টদায়ক হলো, তার উপকার অনেকে পানি কচু আছে, তারপর মাটি কচু আছে, এক এক পদের কচু আছে। আমি এটা ভ্যান থেকে নিয়েছিলাম এই কচুটা। আমি আসলে কখনো বিয়ের পর কখনো এই কচু আনিনি বাসায়। আমি এই প্রথম আমার বাসায় আমি কচু এনেছি। আসলে কচুটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি জানতাম না। এরপর আমি এটা শিখেছি আমার আম্মুর কাছ থেকে কচু রান্নাটা সুন্দর করে। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কচুটাকে আমি দেখুন কেটে নিয়েছি, আর 2 পিস রয়েছে সেটাকেও আমি সুন্দর করে কেটে নেব আঁশ ফেলে। এখানে আপনাদের কচুগুলো দেখা যাচ্ছে হচ্ছে এক বল। তারপর রান্নার পরে দেখবেন কতটুকু হয়। আপনারা 2 জন খেতে পারবেন, একবার আর একটা খাবার হবে। এটা একটা কচু।
তাও ভালো, শরীরের জন্য অনেক ভালো। কয়েকদিন পর পর আপনারা কচু বাসায় এনে খাবেন রান্না করে, দেখবেন আপনাদের শরীরও সুস্থ থাকবে, ভালো থাকবে, অনেক রোগ প্রতিরোধ করবে। এরপর আমি কচুটাকে কাটার পরে এখানে ধুতে নিয়ে এসেছি। সুন্দর করে আমি ধুয়ে নেব কচুটাকে ভালো করে। কচু থেকে অনেক কষ বের হবে। আপনার কচু যখন আপনি কাটবেন তখন দেখবেন আপনার হাতগুলো কালো হয়ে গেছে। এটা আপনি পরবর্তীতে লেবু আর লবণ দিয়ে ঘষার পরে দেখবেন এই কালো জিনিসটা চলে গেছে, কালো হাতে কালো হয়ে গেছে, নখ কালো হয়ে গেছে, এরকম হবে। লতি আর কচু এই দুইটাতে এরকমই হয়। আর এই দুইটার ক্ষেত্রে লবণ আর লেবুর ও অনেক উপকার, ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের হাতে। সুন্দর করে আমি এটাকে 3টা ধোয়া দেব। 3টা ধোয়া দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমি সিদ্ধ বসিয়ে দেব। এখানে আমার 3 ধোয়া শেষ। এরপর আমি এখানে পাতিল নিয়েছি। পাতিলটা একটু আমার বেঁকে গিয়েছিল পরে, এই পাতিলে আমি পানি দিয়েছি কিছুটা সিদ্ধর জন্য। পানি দেওয়ার পরে এটাকে আমি কচুগুলো ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে। নিচ দিয়ে আবার চুলাটাও আমার ধরানো আছে, কচুগুলো দিচ্ছি। চুলার তাপও আস্তে আস্তে পাতিলটা গরম হচ্ছে। এরপর এটাকে আমি সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-10 মিনিটের মতো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এরপর এটা দেখুন পরবর্তীতে এটা একটু উতরে এসেছে। আমি আরেকবার চেক দিতে এসেছিলাম কি অবস্থা আছে 5 মিনিট পরে। এরপর আবার আমি কিছুক্ষণ রাখবো, আরো 5 মিনিট। এরপরে দেখুন আমার কচুটা কিভাবে চুপসে গেছে আর কালো পানি বের হয়েছে, সেটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। এই দেখুন কচুগুলো পরিষ্কার করার পরে কতটুকু হয়েছে। এটা আরো কমবে আপনার যখন কড়াইতে ম্যাশ করবেন। আমি এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সবগুলো কচু ঢেলে দেব। এখানে কচু ঢেলে দেওয়ার পর এখানে একটি ডাল ঘুটনি নিয়েছি, সুন্দর মতো চুলায় দিয়ে ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। এগুলো ভর্তার মতো করব, দেখবেন কতটুক হয় জিনিসটা। আপনাদের ছিল একটা বল, হয়েছে কতটুক, আরো হবে, আরো কমবে। এটা পানি রয়েছে, পানিগুলো চুপসে যাবে। এরপর দেখবেন এটা দুজনের একবেলা খাবার হবে একটা ভাতের সাথে। সুন্দর করে এটাকে ম্যাশ করতে থাকবো আমি যতক্ষণ এটা সুন্দর মতো একটা কনসিস্টেন্সিতে আসছে, গলে যাচ্ছে। এরপরে দেখুন আমার কচুটা ম্যাশ করার পরে কিরকম হয়েছে, পুরা দেখতে মনে হচ্ছে একটা ভর্তা আর কি। এটা এইভাবেই রান্না করে খাওয়া হয়। ভালো করে ম্যাশ করবেন যেন দানা দানা না থাকে, তাহলে কিন্তু খেতে মজা হবে না। এরপর আমি চুলায় নিয়ে নিয়েছি তেল গরম দিয়েছি সুন্দর করে ছোট একটি কড়াইতে। সেখানে আমি পেঁয়াজ দিয়ে দেব প্রথমে। পেঁয়াজটাকে একটু কালার আনবো, এটা কারণ এটা শাকের মতো আমরা রান্না করছি। এরপর আমি আস্তে আস্তে রসুন দিয়ে দেব কয়েক কোয়া। এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা সুন্দর করে আমি ভেজে নেব, লাল করে নেব। সুন্দর করে লাল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। চিংড়ি মাছটাও আমার ভাজা হচ্ছে এখানে।
নাড়াচাড়া দিবেন একটু পরপর, কারণ না হলে পুড়ে যাবে, আপনাদের নিচে আগুন আছে। এরপর এখানে আমি কিছুটা লেবুর টুকরো অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা পরবর্তীতে লেবুর টুকরোগুলো উঠিয়ে নেবেন, না হলে শাকটা আপনাদের তিতা হয়ে যাবে লেবুর কারণে, চিলকার কারণে। এর জন্য আমি কিছুক্ষণ দেওয়ার পরে এটাকে একটু শাকের সাথে মিক্স করার পরে এরপর এটাকে আমি উঠিয়ে ফেলবো। এখানে আমি লবণ অ্যাড করে ফেলেছি। একটু ভালো করে হোক, আমার ভাজা হোক, তারপর আমি শাকটাকে অ্যাড করে দেবো। এখানে কিছুটা হলুদ দিচ্ছি একটু স্বাদের জন্য। সুন্দর মতো এটাকে মিক্স করে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। এরপরে এখন আমরা এখানে কচু শাকটা অ্যাড করে দেব। দেখুন আমার কচু শাকটা কতটুকু হয়েছে, কতগুলো ছিল আমার কচু শাক, কতটুকু হয়েছে। এটাকে আমি সুন্দর করে এটার সাথে মিক্স করে নেব, চিংড়ি মাছগুলোর সাথে আর মশলাটার সাথে সুন্দর করে মিক্স করে নেব ভালো করে নেড়ে চেড়ে। এরপর এটা আমার একটু রেখে কিছুক্ষণ রেখে এরপর আমার এটা দেখুন হয়ে গিয়েছে। এরপর আমি এটা পরিবেশন করেছি, কেমন হয়েছে বলবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।